লাউ গাছের গোড়ায় পানি দিচ্ছি। অনেক ব্যস্ত ছিলাম কয়দিন। আমি গাছের কোনো যত্ন নিতে পারি নাই। গাছগুলো একদম একদম আহত হয়ে আছে। আর আমি খুব 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 ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো কিছু মানে নিজের খেয়ালটাই আমি রাখতে পারি নাই। কখন খাইছি, কখন ঘুমাইছি, কি করছি না করছি নিজেও এতটা বুঝতে পারি নাই। মানে আমার সামনে শুধু একটার পর একটা দায়িত্ব আসছে, আমি সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি। তো জানি না যে এই দায়িত্বগুলো আমি ঠিকভাবে পালন করে মানে সবাইকে খুশি করাইতে পারছি কিনা। কয়জন আমার প্রতি খুশি, কয়জন আমার প্রতি বিরক্ত আমি সেটা বলতে পারবো না। তো আসলে যারা দায়িত্ব নেয়, যাদের উপর দায়িত্ব আসে, যারা দায়িত্ব পালন করে, তারা আসলে সবাইকে খুশি করাইতে পারে না, যতটা আমি জানি বা বুঝি। কারণ একজন কখনোই 10 জনকে খুশি করাইতে পারবে না। এখানে একটু কম বেশি হবেই। সেটা হলো আমি এই যে আমার গাছগুলা একদম লাল হয়ে গেছে। আমি এই গাছ থেকে অনেক শাক উঠাইতাম, আর আমার শাক অনেক পছন্দ। আর এই লাউ গাছগুলা আমি একটা 15 টাকা পিস কিনে নিয়ে আসছিলাম। অনেকগুলা লাউ হয়েছিল, নিজে খাইছি, আবার মানে আত্মীয় স্বজনকেও মোটামুটি দু একটা দিয়েছি। আর লাউ আমার কাছে তেমনটা যে লাউ খেতেই হবে বা লাউ গাছে হইলো না কেন এরকম কোনো না। আমার কথা হইলো যাতে সবজি খাওয়া মানে শাক খাওয়া যায়। শাক আমার খুব প্রিয়। আর শাক খাওয়ার জন্যই আমি গাছগুলা লাগাইছিলাম। তো অনেক শাক খাইছি, অনেক শাক মানুষকে দিছি। আর সেই গাছগুলা দেখি লাল হয়ে গেছে, আমার কাছে অনেক খারাপ লাগলো। এত রোদ, আর রোদের তাপেও গাছগুলা লাল হয়েছে। আবার গাছের নিচে একটা দেখি কয়েকটা পেঁপে গাছ হয়েছে। এগুলা কেমনে হয়েছে জানি না, আমি আমি তো কখনো লাগাই নাই। পেঁপে গাছগুলা হইছে। আবার এই যে দেখি একে একে করলা গাছগুলা হইছে। এগুলো আমি লাগাই নাই। তো এগুলো আল্লাহর রহমতের জিনিস। যাই হোক, তো আমি এই জন্যই গাছে পানি দিচ্ছি। গাছকে মানে সেবা করছি। আর মানে যে কোনো কিছুতেই আমি মানুষকে বা গাছকে সেবা করতে পারলে, মানুষের উপকারে আসতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে। আর আমি নিজেকে অনেক মনে করি, মানে মনে করি মানে নিজেরে মানে সুখী মনে করি যে আমি কাউকে যদি কোনো উপকার করতে পারি, মানে তখন আমি নিজেকে অনেক ধন্য মনে করি। এই যে সিম গাছটা এখানে পড়ে আছে, তো আমার হাতে ক্যামেরা, আমি এই সিম গাছগুলা মানে চেষ্টা করতেছি যে সোজা করে দেওয়ার জন্য, যেহেতু এক হাতে আমার ক্যামেরা, আমি নিজেই ক্যামেরাম্যান, ওই যে মানে পড়ে গেল গা একদম, সোজা করে রাখতে পারলাম না। তো সবাই দোয়া করবেন আমার গাছগুলো যেন আবার তাজা হয়ে যায়, আমি যেন আবার শাক খাইতে পারি, আল্লাহ যেন আমাকে আবার শাক খাওয়ায়, কারণ শাক আমার প্রিয় জিনিস। আর গাছ তাজা হলে সবচেয়ে ভালো অক্সিজেন দিবে।